নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। সম্পূর্ণরূপে এই ভিডিওতে বলবো, আজকে কথা বলবো বার্ধক্য ভাতা নিয়ে। হ্যাঁ, বয়স্ক ভাতা নিয়ে আপনাদের নিয়ে একটা কথা বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর 1500 নয়, এইবার কি 3000 টাকা পাওয়া যাবে? 3000 টাকা কি সত্যিই বাড়ানো হবে নাকি গুজব? সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে। আপনার মতামত অবশ্যই জানাবেন। বার্ধক্য ভাতা যারা বয়স্ক আছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পান, তাদের কি মাসিক 3000 টাকা করা উচিত? আপনার কি মনে হয়? কারণ দেখুন, বেকার যারা ভাতা আছে তাদেরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে 3000 টাকা দেবে। অন্নপূর্ণা ভাণ্ডারের মহিলারা 3000 টাকা পাচ্ছে। সবাই যখন 3000 টাকা পাচ্ছে, তাহলে বার্ধক্য যারা আছে, যারা কোনো কাজ করতে পারে না, বয়স হয়ে গেছে, তাদের মেডিসিন খরচ চালাতে হয়, তারা কেন এই 3000 টাকা পাবে না? এটা তো একটা ন্যায্য যৌক্তিক। যারা বিধবা ভাতা পান তারা কেন 3000 টাকা পাবে না? যারা প্রতিবন্ধী ভাতা, তারা তো কোনো কাজই করতে পারে না, তাদেরকে কেন 3000 টাকা দেওয়া হবে না? যারা কাজ করতে পারে, অন্নপূর্ণা ভাণ্ডারের যারা মহিলারা সক্ষম বা বেকার ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে 3000 টাকা, তারাও তো কাজ করতে পারে, তাদেরকে 3000 টাকা দিচ্ছে। যারা কাজ করতে পারে না, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার মতো, এদেরকে তো 3000 টাকা দেওয়া উচিত। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বার্ধক্য ভাতা যারা যারা একদম বয়স্ক, কাজ করতে অক্ষম, বৃদ্ধ মানুষ, মেডিসিন চালাতে হয়, দুস্থ পরিবার, তাদেরকে কেন 3000 টাকা দেওয়া হবে না? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল যে সবার ডবল টাকা হবে। আপনারা জানেন যে তৃণমূলের সরকারের আমলে বার্ধক্য ভাতা যারা পেত বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারা 1000 টাকা করে মাসে মাসে পেত। ডবল হওয়ার কথা ছিল, তাহলে 2000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 2000 টাকা তো হলো না। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা কী করলো? 500 টাকা বাড়ানো হয়েছে। তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাহলে 500 টাকা করে বাড়িয়ে তাহলে কত হলো? 1000 টাকা ছিল, 1500 টাকা হলো। 3000 টাকা তো করা উচিত ছিল। এইবার এই বিষয়ে বিজেপি বিধায়ক কী বলছে সেটা আপনাদের সামনে রাখবো। যেটা মাননীয় বিজন ভট্টাচার্য মহাশয় কী বলছেন বা বিধানসভায় দাঁড়িয়ে, সেই বক্তব্যটা আপনাদের সামনে রাখবো এক এক করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। একটা লাইক, কমেন্ট, শেয়ার, প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের সমাজের সেই মানুষগুলোর জন্য যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে এখন বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে, আজকের দিনের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির বাজারে সামান্য পেনশনের টাকা জীবন চালানো কতটা কঠিন তা কি আমরা ভেবে দেখেছি? সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভার এই বিষয়টিকে কেন্দ্র করে উঠেছে জোরালো দাবি। বিজেপি বিধায়ক বিজন ভট্টাচার্য দাবি তুলেছেন, বার্ধক্য ভাতা 1000 বা 1500 টাকা নয়, বরং তা বাড়িয়ে 3000 টাকা করা হোক। আজ আমরা আলোচনা করব কেন এই দাবি উঠেছে এবং বর্তমানে বয়স্ক মানুষদের পরিস্থিতি ঠিক কেমন। বর্তমানে দ্রব্যমূল্য বাজার যে অবস্থায় পৌঁছেছে, তাতে মাসের শেষে ওষুধের খরচ, খাওয়া দাওয়া আর অন্যান্য দরকারি খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় প্রবীণ নাগরিকদের। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরিবারের উপার্জনের ওপর নির্ভরশীল না থাকলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বিধানসভায় এই পরিস্থিতির কথা তুলে ধরে বিধায়ক যিনি আছেন বিজন ভট্টাচার্য মহাশয় দাবি জানিয়েছেন, বার্ধক্য ভাতার পরিমাণ 3000 টাকা করা হোক। এই দাবির পেছনে প্রধান যুক্তি হলো দ্রব্যমূল্য বৃদ্ধি। চাল ডাল থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের দাম যেভাবে বাড়ছে, তাতে বর্তমানে ভাতা খুবই সামান্য। বয়স্ক মানুষরা তো কোনো কাজই করতে পারে না, তাহলে কেন তাদের 3000 টাকা দেওয়া হবে না? এই যুক্তিটাও তিনি তুলেছেন। চিকিৎসা খরচ, বয়সের সাথে সাথে শারীরিক অসুস্থতা বাড়ে, যার জন্য প্রয়োজন নিয়মিত অর্থ। সম্মানজনক জীবন, বার্ধক্যে এসে অত্যন্ত দুবেলা নিশ্চিতে খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার তো সবার আছে। এখন প্রশ্ন উঠতে পারে, এই দাবি কি সরকার মানবে, নাকি এটি শুধুমাত্র
মাত্র রাজনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ মনে করছেন সরকারি ভাতার পরিমাণ বাড়লে বহু অসহায় প্রবীণ নাগরিক উপকৃত হবেন, কিন্তু একই সাথে বাজেট এবং অর্থনৈতিক পরিকাঠামোর দিকেও নজর রাখা জরুরি। আপনারা কি মনে করেন, বার্ধক্য ভাতা কি সত্যিই 3,000 টাকা বাড়ানো উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও টাকা পাননি, আপনি অবশ্যই ডিবিটির লিঙ্ক করে থাকবেন। কিন্তু দেখুন, এটা এখনও পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি তো দেয়নি যে 3,000 টাকা বাড়বে। আপনি 1,500 টাকাই এখনও পর্যন্ত পাবেন, এখনও পর্যন্ত টাকা দেয়নি। আপনারা অবশ্যই টাকা পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করবেন, ডিবিটির লিঙ্ক করা আছে কি না সেটা চেক করবেন, কারণ সরকার আপনার ডিবিটির মাধ্যমেই টাকাটা পাঠাবে। আপনি অবশ্যই দেখে নেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।